ধানমন্ডির বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা দেখিয়া বুকের ব্যথা যায় বাড়িয়া। কিছু কথা বলে যাই, ব্যথা যেন কমে, সকলের কাছে দোয়া চাই। শেখ মুজিবর ছিল গর্ভমোদের দেশের সোনার ছেলে, আমরা তাকে জানি সবাই বাঙালি জাতির পিতা বলে। বিশ্বজোড়া খ্যাতিতে তার আমরা হয়েছি ধন্য, এ দেশটা হয়েছে স্বাধীন যাহার স্বদেশ প্রেমের জন্য। থাকবে যাহার নামটি লেখা বিশ্ব ইতিহাসের পাতায়, তাহার কথা আদর্শ ভুলে যেতে হবে নাকি কিছু বেজন্মা জারজের কথায়। ধানমন্ডির বাড়ি ভাঙিয়া করিয়া উল্লাস, তারা পাকিস্তানি রেখে যাওয়া রক্ত করিল তার প্রকাশ। তাদের তরে বলে যায়, বঙ্গবন্ধুর সত্য আদর্শের ইনশা আল্লাহ হবে জয়। বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে দিতে তোদের বাপ দাদা নানা পাকিস্তানিরা বহু চেষ্টা করেছে, পারে নাই। তোরাও ধানমন্ডির বাড়ি ভাঙিতে পারতি না, যদি আওয়ামী লীগের নামধারী মুখোশ পরা কিছু এমপি মন্ত্রী নেতা নেত্রীর ভিতরে বঙ্গবন্ধুর আদর্শ থাকিত। তোদের দলে এনে যদি তেল বা চামচা না বানাতো, বাড়ি ভাঙার বঙ্গবন্ধুর ছবিকে অপমান করার বহু মুখ দেখিয়া আমি অবাক হয়েছি। অনেক এলাকার এমপি মন্ত্রীর মোটরসাইকেলে শোডাউন, অনেক মিছিল মিটিংয়ে তাদের অগ্রণী ভূমিকা পালন করিতে দেখা যায়। তাদের দাপট দেখিয়া অনেকে আমরা অবাক হয়েছি। সত্য যা জানি শুনি দেখি, তাই নিয়ে কিছু বলি লিখি। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গার কষ্ট পেয়েছে শেখ হাসিনা, শেখ রেহানা আর শতভাগ অরিজিনাল তৃণমূল কর্মী। বড় নেতা নেত্রী এমপি মন্ত্রী কিছু কষ্ট পেয়েছে, তাদের সংখ্যা বেশি নয়। বাড়ি ভাঙ্গার মজুরি নিতে তাদেরও প্রস্তুত থাকার আহ্বান জানাই। দলের ক্ষতি করা বেঈমান মুনাফিকদের কোনো ছাড় নাই। ঘরে ঘরে বাংলার প্রথম হাতিয়ার বাস রেডি করেন সবাই। বঙ্গবন্ধু শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের অপমান, দেশের জ্বালাও পোড়াও ভাঙচুরের মজুরি সামনে দিতে হবে তাই।